আসসালামু আলাইকুম। আপনারা যারা মালয়েশিয়া যেতে যাচ্ছেন কিন্তু আগে আপনারা মালয়েশিয়ায় ছিলেন, ব্লক লিস্ট হয়ে দেশে চলে আসছেন বা কারো বয়স বেশি হয়ে গেছে দেশে চলে আসছেন, এখন আর ঢুকতে পারতেছেন না, কিন্তু যে কোম্পানিতে আগে আপনারা চাকরি করেছিলেন সেই কোম্পানি থেকে হয়তো বা কোম্পানির যে মালিক তিনি হয়তো বা আপনাকে অফার করতেছে যে গেলে কাজ দিয়ে দিবে, এখন আবার যেতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদের ফ্লাইটটা ট্রানজিট হবে বাংলাদেশ টু থাইল্যান্ড, থাইল্যান্ড টু মালয়েশিয়া। কন্ট্রাক্টের মাধ্যমে আমরা আপনাকে পৌঁছায় দিতে পারবো, কিন্তু এখানে কিছু শর্ত আছে। শর্ত মেনে যদি আপনি যেতে চান তবেই আমার সঙ্গে যোগাযোগ করবেন, অন্যথায় হচ্ছে যে আপনি অন্যান্য এজেন্সিতে যোগাযোগ করতে পারেন। সো এখানে টোটাল খরচ যাবে 4 লক্ষ টাকা একবারে মালয়েশিয়ার রিসিভ করার টাকার খরচ সহ, থাইল্যান্ড 2 দিন বা 1 দিন থাকবেন খাবেন এই খরচ সহ, $500 যে সাথে করে নিয়ে যাবেন সেই খরচ সহ ইনক্লুড। সো এটার টোটাল ফ্লাইট হবে 4 দিনে এবং আপনি পাসপোর্ট জমা দেওয়ার 2 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার ভিসা চলে আসবে। ভিসা চলে আসার পরে কিন্তু আপনাকে টিকিট দিয়ে দিব, কিন্তু যেদিনকে আপনি টিকিট নিতে আসবেন সেদিনকে হচ্ছে যে আপনি $500 করে নিয়ে যাবেন, হয় আপনি সাথে করে করে নিয়ে যাবেন, অন্যথায় হচ্ছে যে আপনি আমাদের মাধ্যমে টাকা দিলে আমরা করে দেব। যদি আপনি এসে আমাদেরকে টাকা পে করে দেন আমরা কিন্তু ডলারটা সাথে সাথে করে দিব এবং টিকিটটাও সাথে সাথে মানে কেটে দিব। এবং হচ্ছে যে 1.5 লক্ষ টাকা আপনাকে জামানত হিসেবে আমাদের কাছে রেখে যাওয়া লাগবে। ঠিক আপনি রেখে যান বা ব্যাংকে ট্রান্সফার করেন বা আমাদের মানি রিসিপ্ট নিয়ে যান বা স্ট্যাম্প নিয়ে আসেন, লিখে দিব, কোনো প্রকার সমস্যা নেই। কেন এই কাজটা করতেছি, কেন 1.5 লাখ টাকা রাখবেন এবং সাথে করে $500 নিয়ে যাবেন এবং 30,000 টাকা পে করবেন, এই টোটাল খরচটা কিন্তু 4 লক্ষ টাকার ভিতরে ইনক্লুড। অবশ্যই 4 লক্ষ টাকার ভিতরে ইনক্লুড। যদি আপনি কোনো কারণে এই সিস্টেমটা করার কারণ হচ্ছে যে অনেকেই হচ্ছে থাইল্যান্ড থেকে পলায় যায়, যদি আপনি পলায় যান সেক্ষেত্রে আমাদের এই খরচটার ভিতরেই উঠে যাবে। কিন্তু আপনি যদি মালয়েশিয়ায় গিয়ে পৌঁছান তাহলে কিন্তু আপনার এই 4 লাখ টাকার ভিতরে এই 1.5 লাখ টাকা এবং $500 টাকা এবং হচ্ছে যে 30,000 টাকা যে পে করেছেন এর বাদে যে টাকাটা আপনার কাছে পাবো সেই টাকাটা আপনি পে করে দিলেই কিন্তু আমরা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব। সো এই কারণে শুধুমাত্র সিকিউরিটি পারপাসে আমরা এই টাকাটা নিয়ে থাকছি। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি না হয় আমাকে থাইল্যান্ড দিলেন, থাইল্যান্ড থেকে আমি ঢুকতে পারলাম না, দেশে ফেরত আসলাম, তখন কি হবে? তখন কিন্তু আপনার একটা পয়সাও খরচ যাবে না, একটা পয়সা খরচ যাবে না। আমরা উল্টো আপনাকে রিটার্ন টিকিট পাঠিয়ে কিন্তু দেশে নিয়ে আসবো, ঠিক আছে? আপনার কোনো খরচ নাই এবং পরবর্তীতে আমরা আবার আপনাকে পাঠিয়ে দেবো সেম খরচের ভিতরে, আপনাকে 1 টাকা না করেও বেশি দেওয়া লাগবে না। অবশ্যই টিকিট দেওয়ার একদিন আগে, মানে যেদিনকে আপনার ফ্লাইট হবে, টিকিট দেওয়ার পরে কিন্তু টিকিটের গায়ে লেখা থাকবে কত তারিখে আপনার ফ্লাইট হবে। সেই ফ্লাইট 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে বা 1 দিনের ভিতরে হতে পারে। অবশ্যই আপনার 12 ঘন্টার ভিতরে এয়ারপোর্টে ঢোকা লাগবে। অনেক সময় 4 ঘন্টা 5 ঘন্টা হয়, কিন্তু আপনার আমরা এই কারণে ডেটটা বলে দিচ্ছি যে আপনাকে 12 ঘন্টা, কম করে হলে 12 ঘন্টার ভিতরে আপনাকে এয়ারপোর্টে ঢুকতে হবে। সো এই শর্তগুলো মেনে যারা হচ্ছে যেতে যাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, অন্যথায় আপনি অন্য এজেন্সিদের যোগাযোগ করতে পারেন। কোনো প্রকার কাজ কিন্তু আমরা দেব না, শুধুমাত্র পৌঁছায় দেব। পৌঁছায় দেওয়া পর্যন্তই আমাদের কন্ট্রাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।